প্রশ্নটি শুধু এটা নয় যে মাস্ক সমাজের জন্য ইতিবাচক বা নেতিবাচক কিনা, প্রশ্নটা এটাও, সমাজ তার ক্ষমতার পরিণতি সহ্য করতে পারবে কি। এলন মাস্ক, যিনি শুধু ইন্ডাস্ট্রিকেই রূপ দিচ্ছেন না, হি ইজ টোটালি চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড। তার উদ্যোগগুলি পরিবহন থেকে যোগাযোগ, শক্তি থেকে মহাকাশ এবং এমনকি রাজনীতি পর্যন্ত সব কিছুকে স্পর্শ করে গেছে। কিন্তু তার প্রভাব বাড়ার সাথে সাথে তার উচ্চাকাঙ্ক্ষা দ্বারা পৃথিবীতে বসবাসের ঝুঁকিও যে পেয়ে যাচ্ছে, সেদিকে কারো খেয়ালই নেই। তিনি কি একজন প্রতিভাবান উদ্ভাবক, নাকি উদ্ভাবনের জগতের একজন ভিলেন, সেটাই জানবো আজকে আমরা। সাল 1971, দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় এমন একটি শিশুর জন্ম হয়েছে যিনি সম্পূর্ণ পৃথিবীর সেরা ধনকুপ হতে চলেছিলেন একটি কোম্পানির উত্থাপন দিয়ে, টেসলা, যা বৈদ্যুতিক যানবাহন শিল্পকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। কিন্তু কি মূল্যে? মাস্কের নেতৃত্বকে রুটলেস হিসেবে সমালোচিত করা হয়েছে, কাজের পরিস্থিতি এবং হাই এমপ্লয়ি টার্নওভারের রিপোর্ট সহ। কর্মচারীরা প্রায় প্রতি সপ্তাহে 60 থেকে 100 ঘন্টা পর্যন্ত কাজ করার রিপোর্ট করেন। টেসলা মডেল 3 উৎপাদনে মাস্কের চাহিদা মেটাতে কারখানার মেঝেতে ঘুমিয়ে থাকা কর্মচারীদেরও ঘটনা শুনতে পাওয়া যায়। টেসলার অটোপাইলট সিস্টেম অসংখ্য ক্র্যাশের সাথে জড়িত। ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন NHTSA এর মতো নিয়ন্ত্রকদের তদন্তে সিস্টেমের নির্ভরযোগ্যতা এবং নিরাপত্তা নিয়ে সংশয় উঠেছে। সেই সাথে সেলফ ড্রাইভিংকে বিভ্রান্তিকর বলে তারা যুক্তি দেন। টেসলা তার কারখানায় পোর ওয়ার্কিং কন্ডিশনসের অভিযোগের সম্মুখীন হয়েছে, যার মধ্যে রয়েছে শ্রমিকদের নিরাপত্তার প্রতি অপর্যাপ্ত মনোযোগ। টেসলার ফ্রেমেন্ট কারখানা পদ্ধতিগত জাতিগত বৈষম্যের অভিযোগেও মামলার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রাক্তন কর্মীরা বর্ণবাদী গ্রাফিতি, গালিগালাজ এবং একটি প্রতিকূল কাজের পরিবেশের রিপোর্ট করেছেন। স্টারলিংকের আধিপত্য স্পেসকে একক সত্তার দ্বারা নিয়ন্ত্রিত একটি বেসরকারি সম্পদে পরিণত করার ঝুঁকি রয়েছে। এক্সের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে জনমতকে প্রভাবিত করার ক্ষমতা তাকে একটি রাজনৈতিক শক্তিতে পরিণত করেছে। কেউ কেউ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অফিসে প্রভাব বা প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তার আগ্রহ সম্পর্কে অনুমান করছে। তার উচ্চাকাঙ্ক্ষা কি রাষ্ট্রপতি পদকে অন্তর্ভুক্ত করতে পারে? ওয়েল, গড নোস। সমালোচকরা যুক্তি দেন যে তার সিদ্ধান্তগুলি এক্সকে ভুল তথ্য এবং বিশৃঙ্খলার একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। ডিজিটাল টাউন স্কোয়ার হিসেবে যা শুরু হয়েছিল তা এখন মাস্কের ব্যক্তিগত এজেন্ডার জন্য একটি হাতিয়ার বলে মনে হচ্ছে। ডিজিটাল টাউন স্কোয়ার শব্দটি এমন একটি ভার্চুয়াল স্পেসকে বোঝায় যেখানে বিভিন্ন পটভূমির লোকেরা একত্রিত হতে পারে, ধারণা বিনিময় করতে পারে, সমস্যা নিয়ে বিতর্ক করতে পারে এবং পাবলিক ডিসকোর্সে জড়িত হতে পারে। আধুনিক যুগে টুইটার, ফেসবুক এবং রেডডিটের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ডিজিটাল টাউন স্কোয়ারে পরিণত হয়েছে। ইলন মাস্কের প্রভাব ব্যবসার বাইরেও প্রসারিত। বিশ্বনেতা এবং সরকারের সাথে তার সংযোগ রাজনীতি একজন খেলোয়াড় হিসেবে তার ভূমিকাকে তুলে ধরে। রাশিয়ান আগ্রাসনের সময় ইউক্রেনে স্টারলিংক প্রদান করা থেকে শুরু করে মাস্ক প্রকাশ্যে বিতর্কিত ভূ রাজনৈতিক বিষয়ে জড়িয়েছিলেন। ইউক্রেন দ্বন্দ্ব 2022, স্টারলিংক প্রাথমিকভাবে রাশিয়ান আক্রমণের সময় যোগাযোগ বজায় রাখার জন্য ইউক্রেনে মোতায়েন করা হয়েছিল। যাই হোক, প্রতিবেদনে উঠে এসেছে যে মাস্ক ক্রিমিয়াতে স্টারলিংক ব্যবহার সীমিত করেছেন সংঘাতের বৃদ্ধি এড়াতে, বিশেষ করে ড্রোন হামলার মতো সামরিক উদ্দেশ্যে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা করার প্রস্তাব এবং তাইওয়ান ও চীন সম্পর্কে তার বিতর্কিত মন্তব্যে দেখা যায় মাস্ক একটি আধা কূটনৈতিক ভূমিকা পালন করেছেন। এই সিদ্ধান্ত একজন ব্যক্তির যুদ্ধকালীন ফলাফলকে প্রভাবিত করার ক্ষমতা থাকা উচিত কিনা তা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। যদিও মাস্কের উদ্যোগে নিঃসন্দেহে উন্নতি প্রযুক্তি রয়েছে, তবে তার ক্ষমতাকে এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করেছে। একটি একক টুইটের মাধ্যমে বিশ্বব্যাপী বাজারকে প্রভাবিত করা থেকে শুরু করে ডিজিটাল পাবলিক স্কোয়ার গঠন করা পর্যন্ত তার নাগাল অভূতপূর্ণ এবং অস্থির। চলুন জেনে আসি রিসেন্টলি ট্রাম্পের প্রেসিডেন্সি নেওয়ার পর মাস্কের কী উপায়ে লাভ হয়েছে। আসলে পরিবেশগত সুরক্ষা নিয়ন্ত্রণমুক্ত করার উপর ট্রাম্পের মতো প্রশাসনের ফোকাস টেসলাকে উপকৃত করতে পারে, বিশেষ করে কারখানার অনুমোদনের গতি বাড়ানো বা স্ট্রিক্ট রেগুলেশনস মেনে চলার সাথে যুক্ত খরচ কমানোর ক্ষেত্রে।
মাস্ক ইতিমধ্যে বিভিন্ন প্রশাসনের অধীনে নাসার চুক্তিতে বিলিয়ন বিলিয়ন ডলার সুরক্ষিত করেছেন। নিউরালিঙ্ক, যেটা মানবতার বিপ্লব ঘটানোর প্রতিশ্রুতি দেয়, কিন্তু কী মূল্যে? ব্যর্থ ট্রায়াল এবং হ্যাকিংয়ের ভয়। সমালোচকরা এমন একটি ভবিষ্যতের বিষয়ে সতর্ক করেছেন যেখানে মস্তিষ্কের ডেটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। নিউরালিঙ্ক কি অগ্রগতি নাকি ছদ্মবেশে বিপদ, সেটাই অজানা। পশুর নিষ্ঠুরতা নিয়ে কনসার্নস এবং ডাইস্টোপিয়ান ভবিষ্যতের ভয় নিয়ে জনসাধারণের মনে প্রতিক্রিয়া বাড়ছেই। মার্কিন মহাকাশে আধিপত্য বাড়ানোর উপর ট্রাম্পের মতো প্রশাসনের ফোকাস স্পেস এক্সের জন্য তহবিল বা ফান্ডিং বৃদ্ধি করবে, এটাই স্বাভাবিক। সো উদ্ভাবন এবং শোষণের মধ্যে রেখাটি অস্পষ্ট হওয়ার সাথে সাথে প্রশ্নটি থেকেই যায়, মানবতা কি এলন মাস্ককে বিশ্বাস করতে পারবে? বিশ্বাস করেন, সামনে যেই ক্লিপটি আমি আপনাদেরকে দেখাতে চলেছি সেটি থেকেই আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। Offer me money. Offer me power. I don't care. আজকের জন্য এতটুকুই ছিল। ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং সবসময় নিরাপদ থাকুন। ধন্যবাদ।